হ্যালো সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে দেখো আমার ফ্রেন্ডের বার্থডে। আজকে তোমার বার্থডে না? হ্যাঁ। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। বলবে উত্তর দাও। কার বার্থডে আজকে বলো? আমার বার্থডে। তোমার নাম কি? আমার মুনতাহিফলা। হ্যাঁ? মুনতাহিফলা। তোমার নাম? হ্যাপি বার্থডে। তোমার হ্যাপি বার্থডে? হ্যাঁ। ও এই যে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের একটি নতুন ব্লগে স্বাগতম। তো এর মধ্যে শুনতে পেয়েছেন আরিয়ানা বললো তার একটা বার্থডেতে আসছে। আমরা সবাই মিলে একটা বার্থডেতে গেলাম আমাদের পাশের ফ্ল্যাটে। আর আজকে হচ্ছে ইফরা এবং ওনাদের বার্থডে। আমরা সবাই পৌঁছে গেছি। আর অনেক সুন্দর একটা বার্থডে প্রোগ্রাম ছিল সন্ধ্যাবেলা। আমরা অনেক মজা করেছি। আরে ভাই ভাবি অনেক ভালো ছিল, অনেক অমায়িক। এমনিতেও তারা অনেক ভালো। ভাবি তো অনেক কিছু আয়োজন করেছিল, বারবার জিজ্ঞাসা করছিল এটা লাগবে কিনা ওটা লাগবে কিনা। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে দেখেন আমরা কিন্তু খুব মজা করেছি। আরিয়ানা আরাধনা তো খুব খুশি। সবাই মিলে এই যে কেক কাটলাম। ইফরা এবং নুহা তারা দুই ভাই বোন। একজনের বয়স হচ্ছে 5 বছর, একজনের বয়স হচ্ছে 3 বছর, কিন্তু তাদের বার্থডেটা একই দিনে। তো এটা একটা খুব মজার বিষয়। তো একই দিনে বার্থডে পালন হচ্ছে। তো আমরা সবাই মিলে খুব মজা করতেছি। তো সেই জন্য আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আরিয়ানা আরাধনা তো খুব মজা করছে, সাথে ইফরা এবং নুহা তো খুব খুশি ছিল সবাইকে পেয়ে। সব বাচ্চারা একসাথে হলে আসলে খুব মজা করে। তো আর অন্যান্য আমাদের বিল্ডিংয়ে যারা আরও অন্যান্য বাচ্চারা ছিল তারাও অংশগ্রহণ করছে। তো দেখতে থাকেন ভিডিওটা। मेरी से तो हम देखते भाई ना एक सुबह को भेजा यार खबर है अभी खा ले रहा है तो अभी अपने भाई के खा जाए तो भाई मुंडा खराब होगा देन भाई के देन এখন আপনি নিয়ে যান কাটা সবাই দিয়ে দাও তুমি। হ্যাঁ হ্যাঁ দিতেছে এই পুরোটা পরিষ্কার জান আপনি করে বসে ফ্রেশ আছে। তোমরা খাইছো এখান থেকে একটু দাও সবাইকে। কাটা হয়েছে, কি মজা করে খাওয়াছে। কেমন লাগতেছে নুহা? সুন্দর করে করেন, একটু মিডিয়াম বড় সাইজ। এই যে দিলাম বা মুছে দিলাম। এখন হচ্ছে কেক কাটা হইলো। এই কেকগুলো এখন পিস করা হচ্ছে। দাঁড়াও বাবু তো সবাই দিতে পারবি। আমার মা এখন পিস করতেছে। কি মা? দাঁড়াও চামচ ফেল। আর তোমরা কেক, বিস্কুট আছে। আরাধনা কি খাচ্ছ মা? তুমি চকলেট খাবে? আগে কেকটা খাও। আগে কেকটা খাও। হ্যাঁ বাবা কোথায় নিয়ে যাও? ওই তো বাবা চামচ নেই। কি সুন্দর একা একা বসে বসে কেক খাচ্ছে। হ্যান্ডেল
এখন ওটাও খাবে একা একা সুযোগে। কি খাইছো? মজা 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 দেখ। তো আমরা আজকে হঠাৎ করে বাড়ি চলে আসলাম, আর এই যে সামনে যে বাগানগুলো এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন কি সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে দেখছেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর এই তো কি সুন্দর সুন্দর ফুল দেখতেছেন আপনারা, এর আগের ভিডিওতেও দেখছেন, আবারও দেখাই আপনাদেরকে। এই যে দোপাটি ফুলগুলো কি সুন্দর ফুটছে, এই যে চলো তোমার এই কুঞ্জলতার ইয়াগুলো অনেক ভালো যায়। সবই তোমার আমরা আবার চলে এসেছি বাগানে। পরিষ্কার করে দেখতে পাচ্ছি না। অনেক সুন্দর কামিনী ফুল ফুটছে না? কি সুন্দর ফুটতেছে গাছটাতে। এবার এই অলকানন্দ সুন্দর হয়েছে গাছগুলো। এইখানে চুলকানোর জায়গা পায় না, দেখি তো বেড়ার মধ্যে এসে চুলকাচ্ছে গা। এই দেখেন বাগানটা পুরো জঙ্গল ছিল না কয়েকদিন আগে, এই এতটুকু আরিয়ানার বাবা একা পরিষ্কার করছে, অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে। এখন একটু ঢুকতে পারতেছি, এখনো ওই সাইডগুলো বাকি আছে, সব ওগুলো পরিষ্কার হয়ে যাবে আশা করি কালকে, তাই না? এগুলো পরিষ্কার করে রেখে গেছিল, কি অবস্থা হয়েছিল এই জায়গা। আর এই যে দেখেন এখন থানকুনি পাতা উঠতেছে, কি সুন্দর। এই দেখেন নীলমণি গাছটা কত সুন্দর হয়েছে। এই গাছটা যখন ফুল ফুলবে তখন সুন্দর লাগবে না? আমার ইচ্ছা হচ্ছে কি এই জায়গাটাকে সুন্দর করে এরকম গোল করে দিতে, তাহলে এই গোলের মধ্যে এই নীলমণি গাছটা থাকবে, অনেক সুন্দর করে দিবে না? পাতাগুলো কি কষ্ট করবে, মানে গা মাজা যাবে। তোমারটা দেখিয়ে দেবো। এই দেখো কিরকম ধার নেই, ধার আছে। আর এই যে দেখেন এখানে মেহগনি গাছ উঠে গেছে, এই যে। আর এই যে দেখেন এটা মনে হয় বোম্বাই মরিচ গাছ, এই যে এটাগুলো নিচে লাগাইতে হবে। তারপরে এই যে এখানে উঠছে, ওগুলো আমি বীজ লাগাইছিলাম, সেগুলোই হয়েছে। এখন পানি দিতে হবে প্রচুর। কতগুলো ধনিয়া পাতা গাছ, পানি ছাড়া আবার চলবে না। এই কোনদিন পানি লাগে নাই, এখন শুকাচ্ছে, এখন আবার পানি মানে রোদ দিচ্ছে, যার কারণে এখন পানি দিতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। ঠিক ছিল জানো, এগুলো কিন্তু এই শীতকালে মরেই গেছিল একেবারে, এগুলো ফাঁকা ছিল। এগুলোর মধ্যে আমি অন্য গাছও লাগাইছিলাম কিন্তু না, আমি তো জানি এই গাছগুলো মানে মরেই গেছে আর নাই। ওবা যখন এই যে বৃষ্টির সিজন আসলো না, আবার একেবারে একটু একটু করে নিজে নিজেই গাজাইলো, গাজায় কি সুন্দর গাছ হয়ে গেল, কি সুন্দর কি সুন্দর গান করতেছে। যে কামিনী ফুল গাছের ফুল খুব সুন্দর লাগতেছে। এই গাছটাও যখন বড় হয়ে যাবে না, এই নিচে কত পড়ে আছে দেখো ফুল, যখন গাছটা আরো বড় হয়ে যাবে তখন অনেক ছড়াবে। এটা কিন্তু আমার বাসায় ছিল, শহরে বাসায় টবের মধ্যে ছিল, টবে অনেক ফুল ফুটতো, আমার পুরো বারান্দা ঘ্রাণে ভরে যেত, ঘরের ভিতরে ঢুকে যেত ঘ্রাণ। পরে এটাকে নিয়ে আসলাম এখানে, কারণ আমরা অনেক সময় থাকি না, পানি দেওয়া হয় না, মরে যায়। মানে বাগানে নিয়ে আসলাম, এটা এখানে বড় হবে, এখানে নিচে পড়ে থাকবে, এই জন্য এখানেই থাকবে। আসলে ছোটো অবস্থায় ফুল ফুটবে না, তো আমরা বড় করতেছি না। এটা হচ্ছে হলুদ রঙন, এটা হচ্ছে লাল রঙন, কি লাল না অরেঞ্জ কালার, এটা হাইব্রিড না। তারপর এটা হচ্ছে বিচিত্রা, যা সুন্দর গ্রান এটা হয়। খাওয়ার পর এই জবা গাছটা খালি খেতে খেতে শেষ, ছাগলে খাচ্ছে। বাদে দিচ্ছ? হ্যাঁ, ছিটতে পারবে না পোলাপানগুলো। কোন একটু জলে নামছে এই ছবিটা।
কি এটা? খেলবো দিকে জলে পরে যাবো ছবি তুলতে তুলতে। কুমির বলবে এটা রসগোল্লা। রসগোল্লা না দাদা। এই যে দেখেন কচু নিয়ে রাখছে, এগুলো মনে হয় দিবাদের। কি সুন্দর হয়েছে না? খাইতে অনেক মজা হবে। খাই কাঁচা কাঁচাই খাই না, মাছের মাথা দিয়ে। হুম ধান হ্যাঁ বের হয়ে গেছে। কই যা দৌড় দিয়ে নিয়ে আমি তো অনেক ধান বের হয়ে গেছে। বাড়ি কই কই যাও তোমরা? চল আমরা ট্রেন করি। ঝক ট্রেন চলেছে, ফুল ফুটেছে। ট্রেনের বাড়ি কই? ট্রেনের বাড়ি কই? জিরোই ফের ছুটে যায়। আর এই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে, সূর্য প্রায় ডোবা ডোবা ভাব। আর এই সময়টা কি সুন্দর দেখেন গ্রামের দৃশ্য। এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এখন কয়টা বাজে? প্রায় 6টা মনে বাজতেছে না? না এই যে কি সুন্দর লাগতেছে বিকালটা। আমরা যাচ্ছি আমাদের বাগানের দিকে, নতুন করে আবার বাগানটা ঠিকঠাক করা হয়েছে, ওদিকে যাচ্ছি। তো দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। লাগাইছে এই যে আমাদের বাগানটা, এই যে এগুলা দিয়ে ঘিরা দেওয়া হয়েছে, এই যে জিগার ঠাল দিয়ে। আর এই যে বাগানের ভিতরটা অংশ গাছ লাগাইছে দেখছো? গাছ লাগানো হয়েছে, ওই যে লিচু গাছ কয়েকটা লাগানো হয়েছে। ও প্রত্যেকটা ইয়াতেই দিছে, গোড়াতেই দিছে। তার মানে এগুলো কাটিং হবে। এই জঙ্গলে দেখেন কি সুন্দর হয়েছে। এগুলো কি বলে? টগর। টগর, দেশি টগর। এগুলো দেশি বলতে কি বুনো, বুনো টগর এগুলো। তো এই যে বাগান থেকে বাসার দিকে যাচ্ছি। নাই গাছটাই নেই। ও আছে এই যে তুতফল, এই যে হ্যাঁ এই যে তুতফল গাছ লাগাইছিলাম এখানে, বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে, এই যে ইয়ে হয়েছে, যে পাতা হয়েছে দেখা যায়। এই তো বাসার দিকে আমরা চলে যাচ্ছি। কালকে আসবে, কালকে সকালে না? পাড়ের মাটিগুলো ভেঙে ভেঙে সব ওদিকে নিয়ে গেছে। এখন ভালো দেখাবো। এই যে দেখেন, এই যেখানে একটা ইয়ে গাছ ছিল, কি বলে সুপারি, সরি খেজুরের গাছ ছিল, কাটা হয়েছে। এই যে মানে ঠালগুলো, ডালগুলো কেটে দেওয়া হয়েছে। গাছ পেঁচাইছিল, দেখেন কি ভাবে পেঁচাইছে গাছটা। কিরকম পেঁচাইছে, এই যে গাছের আগালটা, ইয়া শেষ অংশটা, এই যে। আর এই যে কিরকম পেঁচাইছে গাছটা, দেখতে ভয়ানক লাগতেছে। এই বাচ্চাগুলো দেখেন খেলতেছে কি সুন্দর। দেখেন খাসি আমাদের, হ্যাঁ ও পিসির না, ও পিসির, ওই তো হইলে ঘরেরই। মাছ পাইছেন না? এই যে দেখেন কত বড় মাছ পাইছে, এই যে দেখেন বিশাল বড় মাছ নদীতে। কয় কেজি হবে? 2.5 কেজি। 2.5 কেজি না? এই যে 2.5 কেজি হবে, কম করে না হলেও। বিক্রি করবেন? বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে? কত করে দিলেন? 260 টাকা। 260 টাকা।
এই দেখেন বাচ্চারা কি সময় খেলতেছে, গ্রামে এগুলো দেখা যায়, ছোট ছোট বাচ্চারা কি সময় খেলে। নাম থুবা যায় না, ফুলের নাম। আমার নাম আমার নাম থাও তুমি মাছের নাম হ্যাঁ যা যা এক কিচ্ছু বুঝছে না ওই যা। বাই। আমাদের চা চলে আসছে। থ্যাংক ইউ সবাইকে, আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।